বৈষ্ণব হৃদয়ী সদাময়ী করি বিশ্রাম, সে আমার প্রাণ। বৃন্দাবন থেকে এসেছে সে। আমার শ্রীমন্দিরে আসার পর এই ক্ষীর দেখে তার মাঝে একটু লোভ জেগেছিল, নিজের জন্য নয়, এই ক্ষীর কেমন সে একটু পরখ করতে চেয়েছিল। আর এইভাবে তৈরি করে সে তার আরাধ্য প্রভু গোবর্ধনধারী গোপালকে আমারই এক রূপ দেওয়ার জন্য মনস্থ করেছিল। তাই নিজেকে অপরাধী জ্ঞান করে মন্দির ত্যাগ করে ওই পাশেই মাটির মাঝে সে শুয়ে আছে। কার কথা বলছি? মাধবেন্দ্রপুরী। তার জন্মস্থান কোথায়? আমাদের সুনামগঞ্জ। এই সুনামগঞ্জের ছেলে। যাও পূজারি, আমি এক বান্ড ক্ষীর তার জন্য চুরি করে রেখে দিয়েছি। আমি এক বান্ড ক্ষীর তার জন্য চুরি করে রেখেছি। ওই মায়ার প্রভাবে তুমি সেটি দেখতে পাও নাই। আমার বিগ্রহের পশ্চাতে গিয়ে দেখবে একটি ভাণ্ড আছে। এই ভাণ্ড আমি রেখেছি ওই মাধবেন্দ্রপুরীর জন্য। তুমি এই ক্ষীর প্রসাদ নিয়ে যাও তার কাছে, নিয়ে গিয়ে তাকে ওই প্রসাদটা দাও, তাহলেই আমার মন শান্ত হবে। আমার ভক্ত ক্রন্দন করছে, আমার ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। পূজারী ঠাকুর তিনি ঘুম থেকে উঠলেন, স্নান সেরে সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা গিয়ে খুললেন। খুলে গোপীনাথকে প্রণাম দিয়ে বিগ্রহের পশ্চাতে গিয়ে দেখলেন এক বান্ড ক্ষীর সেখানে রাখা আছে। ক্ষীরের বান্ডটাকে মস্তকে নিয়ে কাঁদতে কাঁদতে গোপীনাথ বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, এতকাল যাবত আমি তোমার সেবা করি গোপীনাথ, এতকাল ধরে আমি তোমার সেবা দেই গোপীনাথ, কিন্তু আমার তো এই কৃপা হলো না। কত বড় বৈষ্ণব তিনি এসেছিলেন, আমরা তাকে জানতে পারলাম না, চিনতে পারলাম না। তিনি ক্ষীর প্রসাদ না পেয়ে চলে গিয়েছেন, যার জন্য তুমি এক বান্ড ক্ষীর চুরি করে রাখলে। ও গোপীনাথ, যে ভক্তের জন্য তুমি না খেয়ে থাকতে পারো, যে ভক্তের জন্য তুমি চুরি করতেও কুণ্ঠিত হও না, যে ভক্তের জন্য তুমি চোর এই অপবাদ তোমার চরিত্রে লাগাতে পারো, যে ভক্তের জন্য তুমি না ঘুমিয়ে থাকতে পারো, আমি আজ যাব তার কাছে গোপীনাথ। এই ক্ষীরের ভাণ্ডটি তাকে দিয়ে চরণে পড়ে আমি একটু চরণ ধুলিকণা আমার গায়ে মাখার জন্য যাব, একটু চরণ ধুলিতে অভিষিক্ত হওয়ার জন্য যাব, একটা প্রণাম নিবেদন করার জন্য যাব, একটু প্রেমালিঙ্গন করার জন্য যাব। সে কত বড় ভক্ত, কত বড় বৈষ্ণব, যার জন্য আমার গোপীনাথ না খেয়ে আছেন, যার জন্য আমার গোপীনাথ না ঘুমিয়ে আছেন, যার জন্য আমার গোপীনাথ চুরি করতে পারেন, যার জন্য আমার গোপীনাথ ক্ষীরের ভাণ্ড সরাতে পারেন না, জানি সে কত বড় ভক্ত। ক্ষীরের ভাণ্ডটিকে মাথায় নিয়ে গোপীনাথ মন্দিরের পূজারী মন্দির থেকে বের হয়ে ডাকছেন, মাধবেন্দ্রপুরী নামে কেউ আছো? মাধবেন্দ্রপুরী কেউ আছো? যদি আমার কণ্ঠস্বর তোমার কর্ণে যায়, একবার সাড়া দাও। তুমি সৌভাগ্যবান, তোমার জন্য ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, তোমার জন্য ভগবান গোপীনাথ ক্ষীরের ভাণ্ড চুরি করেছেন। কোথায় কোথায় মাধবেন্দ্রপুরী? এই নাও গোপীনাথ তোমার জন্য ক্ষীর করলা চুরি। মাধবেন্দ্রপুরী উপর হয়ে শুয়ে ক্রন্দন করছেন, তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। কে গো কে? এই জায়গায় আমার নাম তো জানার কথা নয় গো, এটা তো অপরিচিত জায়গা, এখানে আমার নাম ধরে ডাকছে কে গো? আমার নাম তো এখানে জানার কথা নয়। কে ভাই, তুমি কে? আমার নাম ধরে ডাকছো? আমি গোপীনাথ মন্দিরের পূজারী। ভাই এই নাও,
তোমার জন্য আমাদের গোপীনাথ না খেয়ে আছেন, তোমার জন্য আমাদের গোপীনাথ না শয়ন করে আছেন। তোমার ক্ষীর খাওয়ার লোভ হয়েছিল, যার জন্য গোপীনাথ ক্ষীর গ্রহণ করেননি, এক ভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছেন তোমার জন্য। এই নাও, আমার জন্য, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। কি বলছো গো? আমার জন্য, তোমার জন্য। এতটা বছর ধরে আমি গোপীনাথের সেবা পুজো দিয়ে আসছি, কখনো একটিবারও আমি তার দর্শন পাইনি ভাই। আজ তোমার কৃপায় ভগবান গোপীনাথ আমায় স্বপ্নে দর্শন দিয়েছেন। আজকে তোমার কৃপায় আমার গোপীনাথ দর্শন হলো, আমার ভগবান দর্শন হলো। এই নাও ক্ষীরের ভাণ্ড, আর দয়া করে তোমার চরণ যুগল আমায় একটু দর্শন করার সুযোগ দাও, আমায় একটা প্রণাম দেওয়ার সুযোগ দাও, একটু চরণ দুলি অঙ্গে মাখার সুযোগ দাও। যে ভক্তের জন্য ভগবান চুরি করতে পারেন, সেই ভক্তের চরণ ধুলিকণা অঙ্গে মাখলে আমার প্রেম লাভ হবে, ভক্তি লাভ হবে। সেই ভক্তের চরণ ধুলি প্রাপ্ত হলে আমার জীবন ধন্য হবে। দাও ভাই, আমায় একটু প্রেমালিঙ্গন দাও, একটু আলিঙ্গন করে আমার এই তপ্ত হৃদয়টাকে সুশীতল করে দাও, আমার এই তপ্ত হৃদয়টাকে সুশীতল করে দাও। পূজারী ঠাকুর প্রণাম দিলেন, আলিঙ্গন করলেন। মাধবেন্দ্র পুরী ভাবছেন আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। যদি এই ঘটনা জানাজানি হয়ে যায়, আগামীকাল সবাই আসবে আমাকে প্রণাম দেওয়ার জন্য, আমার চরণদুলি নেওয়ার জন্য। আমার প্রতিষ্ঠা হয়ে যাবে, প্রতিষ্ঠা তো শুকরের বিষ্ঠা। আমার ভজন নষ্ট হয়ে যাবে, আমার ভক্তি নষ্ট হয়ে যাবে, আমার সাধনা নষ্ট হয়ে যাবে। তাই রাতের আধারে ক্ষীরের ভাণ্ডটাকে প্রণাম দিয়ে ক্ষীর গ্রহণ করে ওই ভাণ্ডটিকে ভেঙ্গে টুকরো টুকরো করে ওই উত্তরীয়ের মাঝে বেঁধে ওই রেমুনা ত্যাগ করলেন, নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। সকালবেলা কেউ যেন আমায় না দেখে, না জানতে পারে। কতটা প্রচার বিমুখ সাধু আমি তো জগতে প্রচার করতাম। ভগবান আমায় কৃপা করেছেন, আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন। মানুষ জানলে আমায় সম্মান করবে, আমার প্রতিষ্ঠা হোক আমি চাই, কিন্তু তিনি তা চান নাই। রাতের আধারে চলে গেলেন মন্দির ছেড়ে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে। নীলাচলে চলে গেলেন। সেখানে গিয়ে পান্ডাদেরকে জানালেন, ভগবান স্বপ্নে দর্শন দিয়ে বলছেন মলয়স চন্দন নেয়ার জন্য। পান্ডাগণ খুশি হয়ে মলয়স চন্দন সংগ্রহ করে দিলেন। বৃদ্ধ বয়স, জমিদারের সন্তান, জীবনে কোনোদিন বুজা বহন করে অভ্যস্ত না, অথচ চন্দন কাষ্ঠের বুজা মাথায় করে কিছুটা পথ অগ্রসর হন, আর একটু থামেন, কখনো বিশ্রাম নেন। খুব কষ্ট হচ্ছে তার। ভগবান দেখলেন আমার ভক্তের এত কষ্ট, ওই নীলাচল থেকে আবার বৃন্দাবনে আসবে, তাই প্রভু আর সহ্য করতে পারলেন না। ওই চন্দন কাষ্ঠের বুঝাটা একটা গাছতলায় রেখে শিওর দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। মাধবেন্দ্র পুরী স্বপ্নে গোবর্ধনধারী গোপাল তাকে দর্শন দিয়ে বললেন, মাধব, মাধবেন্দ্র, এই চন্দন কাষ্ঠ আর তোমার বৃন্দাবনে নিয়ে আসার প্রয়োজন নাই। ওই রেমুনায় ওই গোপীনাথের গায়ে চন্দন কাষ্ঠ ঘষে লাগিয়ে দাও, তাতেই আমি পাবো। কারণ আমারই এক রূপ গোপীনাথ, আমি আর গোপীনাথ অভিন্ন, আলাদা নয়। তোমার কষ্ট হচ্ছে, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, যাও রেমুনায় নিয়ে যাও। রেমুনায় চন্দন কাষ্ঠের বোঝা আনা হলো। পূজারীরা এবার তাকে সুস্বাগত করলেন, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন, কারণ তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। মহৎকে যদি মর্যাদা না দেয়া হয়, মর্যাদা লঙ্ঘন করলে নরকে গমন করতে হয়। আপনার কোন আপনজন যদি বৈষ্ণব হয়ে যান, ত্যাগী হয়ে যান,
আপনার আপনার জন হলেও তাকে আপনার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, কারণ তিনি আরেক জগতের। এখন শিব ঠাকুরকে দক্ষ সম্মান করেন নাই, সতী তাকে ভালোবেসে বিয়ে করেছিল, এই জন্য শিব ঠাকুরকে যথাযথ মর্যাদা দেন নাই, এই বিয়েতে রাজি ছিলেন না দক্ষ। আর এত আমার মেয়ের জামাতা এরকম একটা ভাব ছিল, যদিও স্বীকার করেন নাই মেয়ের জামাতা রূপে, শ্মশানচারী সে, এরকম কত কিছু বলে তাকে তিনি উপহাস করেছিলেন, যার কারণে মস্তক কষে পড়েছিল দক্ষের, সেখানে ছাগলের মস্তক প্রতিস্থাপিত হয়েছিল। এই জন্য মনে রাখবে, বৈষ্ণবকে যথাযোগ্য মর্যাদা দিতে হয়, মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, সাধুর ভূষণ, মর্যাদা প্রদান করা। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। পূজারীদের কাছে গিয়ে বললেন স্বপ্নের কথা, ওরা সন্তুষ্ট হলেন, চন্দন ঘষা হলো, সেই চন্দন দ্বারা গোপীনাথের সারা গায়ে লাগানো হলো, সেখান থেকে চন্দন যাত্রা মহোৎসবের সৃজন হলো। বৈশাখ মাসে 21 দিন যাবৎ সকল ভক্তরা এই চন্দন যাত্রা মহোৎসব করেন, প্রায় মাসের কাছাকাছি চন্দন যাত্রা মহোৎসব করা হয়, চন্দন লেপন করা হয় সারা গায়ে। ভগবানের গায়ের আবার জ্বালা থাকে। ভগবান দেখালেন এই সুশীতল চন্দন যদি ভক্ত আমার গায়ে দিয়ে আমাকে অভিষেক করায়, স্নান করায়, আমি সেই ভক্তের ভবের জ্বালা দূর করে দেই, আমি সেই মনুষ্য জীবের যন্ত্রণার অবসান ঘটিয়ে দেই। দেখুন, এই হলো শরণাগতি, এই হলো প্রীতি, এই হলো ভক্তি। এই প্রীতি, এই ভক্তি আমাদের থাকা চাই। এই প্রীতি, এই ভক্তি না থাকলে হবে না। শরণাগতকে প্রভু রক্ষা করেন। শরণাগত যে হয়েছে, আশ্রয় যে নিয়েছে, প্রভু তাকে ত্যাগ করতে পারেন না। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। কেউ যদি আশ্রয় গ্রহণ করে, প্রভু তাকে ত্যাগ করতে পারেন নাই। হৃদয়ে যখন ভক্তি জেগে যায়, শ্রদ্ধা জেগে যায়, তখন সকল কিছু গৌণ হয়ে যায়। ভক্তি যার হৃদয়ে এসেছে, উঁচু নিচু ভেদাভেদ থাকে না তার। যে কোনো সেবা কার্য তার কাছে ছোট মনে হয় না। সেবা করছি আমি, এই ভাবটা থাকে। সেবা কার্যে যদি ছোট বড় মনে হয় যে আমাকে এই সেবাটা দেয়া হলো, যেমন আপনাকে গুরুদেব বললেন যে তুমি ঝাড়ু দাও, এখন যদি আপনি ভাবেন আমাকে ঝাড়ু দেওয়ার কথা বললেন, সেবায় কখনো এই ভাবনা আনয়ন উচিত নয়। সেবা সবগুলোই সমান, সেবা কখনো ছোট বড় হয় না। যিনি জমিদারের সন্তান, জীবনে কখনো পরিশ্রম করে অভ্যস্ত না, আজকে তিনি মনের মন চন্দন কাষ্ঠ নিজে বহন করে নিয়ে যাচ্ছেন প্রভুর সন্তুষ্টির জন্য, প্রভুর সেবার জন্য। আমরা তো সেবা থেকে বঞ্চিত থাকতে চাই। সেবা থেকে বঞ্চিত কখনো হওয়া উচিত নয়। সেবা থেকে বঞ্চিত যদি কেউ হয়, তার এই প্রাণ আর সে ধরে রাখতে চায় না। সাধক সেবা থেকে বঞ্চিত হলে আর প্রাণ ধরে রাখতে চায় না। দেখুন, রাজা পুরুষোত্তম দেব, এই উড়িষ্যার রাজা, তিনি রাজা হয়ে রথের অগ্রে তিনি ঝাড়ু দিতেন। রাজা হয়ে ঝাড়ু দিতেন, রাজা, অথচ ঝাড়ু হাতে নিয়ে রাস্তা ঝাড়ু দিতেন। ওই জগন্নাথের রথ যাবে, রাস্তাটা ঝাড়ু দিতেন। মহারাজ প্রতাপ রুদ্রের বাবা হলো এই পুরুষোত্তম দেব। আমরা মহারাজ প্রতাপ রুদ্রের নাম নিশ্চয়ই শুনেছি। বংশ পরম্পরাক্রমে তারা এই কার্য করতেন। সেই পুরুষোত্তম দেব তিনি কাঞ্চীনগরের রাজকুমারী পদ্মাবতীর সঙ্গে প্রণয়ে আবদ্ধ হন, একে অপরকে ভালোবাসেন।
ওই কাঞ্চীনগরের রাজকুমারী পদ্মাবতী মন দেন পুরুষোত্তমকে। রাজা পুরুষোত্তম পদ্মাবতীকে বলেছিলেন যে আমি তোমার রাজ্যে তোমার পিতার কাছে বিবাহের সম্বন্ধ পাঠাবো। সম্বন্ধ পাঠালেন। কাঞ্চীনগরের রাজকুমারী পদ্মাবতীর বাবা তিনি খুশি হলেন। এত পরম সৌভাগ্য, উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব, তার কাছে যদি আমার মেয়েকে আমি সমর্পণ করতে পারি, আমার রাজ্যেরও সমৃদ্ধি হবে, বল বৃদ্ধি পাবে, আর এটি পরম সৌভাগ্যও হবে। তো বিবাহের আগে মন্ত্রীকে দায়িত্ব দেয়া হলো, মন্ত্রী তুমি একটু দেখে আসো তো, তুমি একটু ওই উড়িষ্যায় গিয়ে রাজভবনে থেকে একটু রাজা পুরুষোত্তম দেব তিনি কেমন, তার আচরণ শৈলীটা কেমন, তুমি একটু অনুভব করে এসো। ওই মন্ত্রী যখন উড়িষ্যায় এলেন, তাকে অনেক সমাদর করা হলো। মন্ত্রী কিছুদিন থেকে যখন চলে যাবেন, তখন রাজা পুরুষোত্তম দেব মন্ত্রীকে অনুনয় করলেন, আর কিছুকাল অবস্থান করুন, সামনেই রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ দর্শন করে যাবেন। রথে উপবেশনকৃত জগন্নাথকে যদি কেউ ভক্তি ভরে দর্শন করে, পুনর্জন্ম ন বিদ্যতে, আর তার আর জন্ম হয় না। আপনি অবস্থান করুন। মন্ত্রী লোভ সামলাতে পারলেন না। জগন্নাথের রথযাত্রায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, তিনি সেখানে রয়ে গেলেন। কিন্তু রথযাত্রার দিন যখন ঝাড়ু হাতে নিয়ে রাজা পুরুষোত্তম দেব রথের অগ্রে রাস্তাটা ঝাড়ু দিচ্ছেন, তখন মন্ত্রী মনে মনে ভাবলেন, এ কেমন রাজার কাছে আমাদের রাজকুমারীকে বিয়ে দেব? ও রাজা, কিন্তু ও তো একজন ঝাড়ুদার। যে রাজা হয়ে হাতে ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দেয়, এই লজ্জা আমাদের মহারাজ রাখবেন কোথায়? কেউ যদি বলে আপনার জামাতা আপনার কন্যার প্রতি ঝাড়ু দেয়, ছি 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 ছি। সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন কাঞ্চীনগরে, গিয়ে বলছেন, মহারাজ সম্বন্ধ বাতিল করে দিন, এখানে বিয়ে দেয়া যাবে না, আমাদের পদ্মাবতীকে আমরা এখানে বিয়ে দেব না। বলছেন কেন, কি হয়েছে? যে আপনি শুনে আশ্চর্য হবেন, রাজা হয়ে হাতে ঝাড়ু নিয়ে সে রাস্তা ঝাড়ু দিচ্ছে, এক ঝাড়ুদারির কাছে আপনি আপনার কন্যাকে বিবাহ দেবেন? পদ্মাবতীর পিতা ক্ষিপ্ত হয়ে উঠলেন। কি বলছো মন্ত্রী, আমার সম্মান আর থাকবে? সঙ্গে সঙ্গে একটা পত্র প্রেরণ করলেন, এই বিবাহ হবে না। এক ঝাড়ুদারের কাছে তিনি তার কন্যাকে সমর্পণ করতে পারেন না। পদ্মাবতী খুবই কষ্ট পেলেন, কারণ তিনি পুরুষোত্তম দেবকে ভালোবাসতেন। পুরুষোত্তম দেব অপমানিত বোধ হলেন, তার অপমান হলো, এবং তার থেকে বড় অপমান বোধ হলো তার জগন্নাথের। তিনি বলছেন, এই অপমান শুধু আমার নয়, এটি জগন্নাথকেও অপমান করা। জগন্নাথ দেব স্বয়ং ভগবান, তিনি রথে চড়ে যাবেন, এই রাস্তাটা আমি নিজের হাতে ঝাড়ু দিচ্ছি, এ তো আমার পরম সৌভাগ্য, আর আমাকে সামান্য ঝাড়ুদার বলা হলো? এ তো হতে পারে না। তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ত হয়ে তিনি সৈন্য নিয়ে, বিপুল সৈন্য নিয়ে কাঞ্চী রাজার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার জন্য তিনি অগ্রসর হলেন। যুদ্ধ করবেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে পুরুষোত্তম দেব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে কাঞ্চী রাজ্য আক্রমণ করার জন্য যাত্রা করলেন। কিন্তু ওই শিবিরে আগুন লেগে গিয়েছিল। আগুন লাগার কারণে তিনি চলে এসেছিলেন। তো যুদ্ধক্ষেত্র থেকে যদি কেউ পালিয়ে চলে আসে, সেটি পরাজয় বলেই গণ্য হয়। তাই তিনি প্রথমবার জয়ী হতে পারেন নাই, পরাজিত হয়ে ফিরে এসেছিলেন। জল অন্ন ত্যাগ করে ফেললেন পুরুষোত্তম দেব। 3 দিন জল অন্ন কিছুই গ্রহণ করলেন না। আর জগন্নাথকে বলছেন, সত্যিকার অর্থে আমি যদি তোমায় ভালোবেসে থাকি, এই অপমানের প্রতিশোধ যদি তুমি না নাও, তাহলে আমি আর জল অন্ন গ্রহণ করব না, এই আমি ত্যাগ করলাম। এই বলে জগন্নাথের স্তুতি করছেন আর কাঁদছে নজুর ধারায়। ভগবান শ্রী জগন্নাথ আর স্থির থাকলেন না। জগন্নাথ দেব রাত্রিবেলা তাকে
স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, পুরুষোত্তম